আমার বান্ধবীর স্পেশাল দিনে তার গ্রামের বাড়িতে চলে আসলাম। আমরা বড় মিলে আলাদা আলাদা গাড়িতে এসেছি, কারণ জনসংখ্যা অনেক ছিল, তাই বাইক কার দুইটাই নেওয়া হয়েছে। এখানে এসে শুধু রান্নাই নয়, তারে রেডিও করে দিতে হয়েছে আমরা সবাই তার স্পেশাল দিনে হাজির হয়ে গিয়েছি। আর আমি তো এই দিনটাই দেখতে চেয়েছিলাম, তার সফলতার দিন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার ফেস দেখে হয়তো বুঝতে পারছেন আমি কত আনন্দে আছি। ড্রাইভিং বিষয়টা আমার কাছে খুবই আনন্দের, কারণ আমি খুবই কম পাই এটা। আজকে সে নিজে থেকে বলেছে তুমি কারে যাও আর আমরা বাইকে যাচ্ছি। ও তো এটাও বলছিল রাজশাহী থেকে বাগমারা কে আগে যেতে পারে দেখা যাক। কিন্তু বিষয় হলো আমরা যে রোড দিয়ে যাব সেটা কিন্তু সিঙ্গেল রোড, আর এটা নিয়ে রাদও ভয় পাচ্ছিল। ভয় পাওয়ার কোনো কারণে, কারণ আমি মাশাআল্লাহ অনেক ভালো চালাই। বলতে না বলতে বাড়িতে চলে আসছি। ভাইরে ভাই, অনেক আঁকাবাঁকা রাস্তা ছিল আর একদমই সিঙ্গেল রোড, তাও আমি ভালো করে চালিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আর এটা হলো স্মৃতির বাড়ির পাশে ফকিন্নি নদী। আমি জানি না কেন এটার নাম ফকিন্নি নদী। বাড়িতে এসে আমরা আগে আশেপাশে একা একা ঘোরাঘুরি করছিলাম। আজকে স্মৃতির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্বপ্ন পূরণে আমরা থাকবো না, এটা তো হতেই পারে না। সে মেয়েদের জন্য একটা বড় উদ্যোগ নিয়েছে, সেলাই মেশিনের প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে মেয়েরা বিনামূল্যে সেলাই মেশিনের কাজ শিখতে পারবে। তো এসেই আগে আমরা খাওয়া দাওয়া করব। আমি দেখছিলাম যে সবাই রান্না বান্না করছিল, তাই সবার কাছে কাছে গিয়ে দেখছি কে কি রান্না করছে। এই পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখেন সামনে নদী, এখানে চুলা, তার মধ্যে রান্না বান্না, বিষয়টা একটু অন্যরকম না? যাই হোক, আমি স্মৃতির বাড়িতে এসে ফার্স্ট এই খাবার দাবার গুলো সার্ভ করবো। গাইস, আশেপাশে ছাগলের ম্যামা আওয়াজ হয়তো পাবেন, কারণ আমি তাদের গোয়ালের পাশে একদম দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি। আমার পছন্দের ডালের ঘাটি এবং তাদের পছন্দের মুরগির মাংস, গরুর মাংস সবকিছু রান্না করা হয়েছিল। দেখছি যে ম্যাডামের চুল আঁচড়াতেই পারছে না, মানে এত জোট বেঁধে আছে। যেহেতু একটু পরে আমাদের উদ্বোধনের প্রোগ্রাম শুরু হবে, তাই তাকে তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছিলাম। চুলটা আঁচড়ে দিলাম এবং সে একা একা মেকআপ করছে। এদিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে। তারপর তার চুলে আমি এই ফুলের মালাটা ভালো করে আটকাই দিলাম। তাকে শাড়িটা পরে এত সুন্দর লাগছিল, তার মধ্যে ফুলের মালাটা আটকানোর পর আরো সুন্দর লাগতেছে। আসলে তার এই সফলতার দিনটাই আমরা দেখতে চেয়েছিলাম, কারণ সে তার জীবনে অনেক কষ্ট পেয়েছে, অনেক অবহেলিত হয়েছে। সে অনেক স্ট্রং একটা মেয়ে, আমি সবসময় চেয়েছি সে অনেক বড় হোক। আপনারাও দোয়া করবেন। সে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, একটা প্রশিক্ষণ কেন্দ্র করেছে, যেখানে মেয়েরা বিনা মূল্যে কিন্তু প্রশিক্ষণটা নিতে পারবে, সেলাই মেশিনের কাজ শিখতে পারবে। আসলে একটা মেয়ে কিন্তু একটা মেয়ের কষ্টটা বুঝে। আবার দেখতে গেলে একটা মেয়ে একটা মেয়ের ক্ষতিও করে। কি দরকার বলেন? আমার কাছে মনে হয় যে আমি যদি কারোর উপকার করতে না পারি, অন্তত ক্ষতি কোনোদিনও করব না। দরকার হয় দূরে সরে চলে আসবো, তারপরেও তাদের ক্ষতি তো করবোই না। সবসময় মন থেকে দোয়া করব। আজকে আমরা এক ফ্রেমে 3 বান্ধবী রয়েছি। অনেকদিন পর এই উছিলাই হলেও সবাই একসাথে হয়েছি, খাওয়া দাওয়া করছি, মজা করছি। জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। নেক্সট ভিডিওতে তার শুভ উদ্বোধনের ভিডিওটা শেয়ার করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সবাই মিলে চলে যাব তার ট্রেনিং সেন্টারে। যদিও বা ট্রেনিং সেন্টার তার বাড়ির পাশেই, মানে রোডের এপার ওপার। সকলে স্মৃতির এই ট্রেনিং সেন্টারের জন্য দোয়া করবেন। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। শেষে একটা কথাই বলতে চাই যে খারাপ সময়ে যারা পাশে থাকে না, তাদেরকে ভালো সময়েও কোনো দরকার নেই। একটা ডায়লগই আছে যে টাকা থাকলে তো ভালো সময়ে মানুষ কেনা যায়। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।